নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস চ্যানেলে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন শান্ত হচ্ছে না? ছোট ছোট কথায় রাগ চলে আসে, আর ভিতর থেকে মনে হয় সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। সময় একটু কঠিনই, সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময়ে সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সবকিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে, আর এটা থেকে শুধু একটাই উপায়ে বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কি ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন, এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়। এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের উপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা উপায় পাবেন যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে ভালোবাসা ছিল সেখানে এখন অহংকার ঢুকে পড়েছে। অনেকেই কোর্টের চক্কর কাটছে, বছরের পর বছর মামলা চলছে না, সময় বাঁধছে না, টাকা না মন শান্তি। আর কিছু মানুষ আছেন যাদের শরীর বারবার খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আসল রোগ শরীরে নয়, মনেই বসে গেছে। টাকার চিন্তা আলাবা, কেরিয়ারের চাপ আলাবা, আর সবচেয়ে বড়, মনের বোঝা। অনেকেই বাইরে থেকে হাসেন, কিন্তু ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছেন যে নিজেরাই বুঝতে পারেন না তারা আসলে কি করছে। ভালো করে বুঝে নিন, যখন মানুষ বারবার তার অনুভূতিগুলো চেপে রাখে, যখন সে সবকিছু একা একাই সহ্য করতে থাকে, তখন ধীরে ধীরে তার মন দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়, অনেকেই এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ফারক শুধু এইটুকুই, কেউ সময় মতো বুঝে যায় আর কেউ অনেক দেরি করে ফেলে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে এটা হালকাভাবে নেবেন না, কারণ এগিয়ে যা আমি বলবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন একটু মন দিন, বুঝতে চেষ্টা করুন। পাগল হওয়া হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে শুরু হয়, এবং প্রথম লক্ষণ হয় মন বারবার উঠে পড়া। আপনি নিজেই হয়তো লক্ষ্য করেছেন, আপনি বসে কিছু ভাবতে চান, কিন্তু মন যেন এক জায়গায় থাকে না। কখনো পুরনো কথা মনে পড়ে, কখনো কারো বলা কথা কাটে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আর কখনো কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ভালো করে বুঝুন, যখন মন এক জায়গায় থাকে না, তখন মানুষ নিজেকেই দূরে চলে যেতে শুরু করে। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার জীবনে সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু বেশি বেশি ভাবতে শুরু করল। কারো কিছু বললেই সে সারাদিন শুধু সেই কথাটাই ভাবত। কাজ একটু গড়মড় হলে রাতভর ঘুম আসত না। শুরুতে মনে হতো এটা স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে সে ছোট ছোট যে কোনো ব্যাপারে চিন্তিত হতে লাগল। আর একদিন এমন হলো যে নিজেও বুঝতে পারল না কেন এত বেশি অস্থির লাগছে। এটাই ভিতরে ভাঙার শুরু। অনেকেই এই ভুলটা করে, তারা মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সবসময় মোবাইল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যদের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। যদি তুমি এই অবস্থায় থাকো তাহলে একে হালকাভাবে নাও না, কারণ যখন মন শান্তি পায় না, যদি না পাও, ধীরে ধীরে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আর এটাই সেই প্রথম ধাপ যেখানে পাগল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তুমি যদি এমন অবস্থায় থাকো তাহলে একটু খেয়াল করো। আরেকটা বড় লক্ষণ যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়, তা হলো বেনিজির রাগ আসা আর ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি করা। আগে যা কথা শুনে তুমি হাসতেও পারত, এখন সেই একই কথা তোমার মন খারাপ করে। বাড়িতে কেউ কিছু বললেই তাড়াতাড়ি রেগে যাও, প্রতিটা কথায় কণ্ঠস্বর উঠে যায়। অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই ভাইয়ের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না, একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, সব কিছু শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাটো তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল। আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল? না, কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাটো বিষয়ও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে, তারা তাদের গুচ্ছা বুঝতে চেষ্টা করে না, শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে।
যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকুণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না, নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য।
ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। করা হবে তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে। আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে।
আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে, যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে, যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে, তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে, তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে, যা মানুষকে প্রভাবিত করবে। এই সুখগুলি লুকিয়ে রাখা হয়েছিল, আর আজ আমি চাইব যে আপনারা এই কথাগুলি জানতে পারেন। দেখুন, আপনার জীবন সম্পর্কে ভালো ভালো কথা তো সবাই বলে দেয়, কিন্তু আপনার কি ভুল আছে, কি বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত, এই কথাগুলি কেউ বলে না। আজ আমি আপনাকে সেই সমস্ত সত্য বলবো যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না। বাবা, আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না, কারণ আপনিও খুব ভালোভাবে জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই আজ আমি যে গোপন সত্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি, তা মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। বন্ধুরা, আগামী এই ২৪ ঘণ্টার মধ্যে শনিদেবের এই ইঙ্গিতটি বুঝে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে সুখ আসতে চলেছে, কিন্তু শত্রু সেই সুখের মাঝে প্রাচীর তৈরি করতে চলেছে। শত্রু মোটেও চায় না যে আপনি আপনার জীবন শান্তিতে কাটান বা আপনার জীবনে ভালো সময় আসুক। সে কেবল আপনার সুখ ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই ভিডিওতে আমরা আপনাকে সেই শত্রুর নামও বলবো, যে আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তাই বন্ধুরা, একটু সময় বের করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুব বড় অমঙ্গল ঘটতে চলেছে। যদি আপনি এই ভিডিওটি দেখে নেন এবং সমস্ত সতর্কতা বুঝে নেন, তাহলে আপনি সেই অমঙ্গলকে এড়াতে পারবেন। আর আমি আপনাকে এটাও বলে দিই যে আগামী এই ২৪ ঘণ্টার মধ্যে আপনার জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কোনো মিথ্যা অভিযোগে, কোনো মিথ্যা অপরাধে শত্রু আপনাকে জেলের ভাতও খাওয়াতে পারে। তাই বন্ধুরা, যদি আপনি আদালত চক্কর কাটতে না চান, শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে চান, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা ভাববেন না যে গুরুদেব আমাদের ভয় দেখাচ্ছেন। আমি তো আপনাকে বাবা কেবল এবং কেবল সতর্কতা বলছি, যাতে কেবল আপনারই ভালো হবে। প্রথমে ভিডিও শুরু করার আগে যতজন হনুমানজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন। তারপর বন্ধুরা, মন থেকে কমেন্ট বক্সে যে ভক্ত জয় বজ্রবলী জয় শ্রীরাম লিখবেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হনুমানজি সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দ্রুত দূর করবেন। বন্ধুরা দেখুন, এই কথা তো আপনিও খুব ভালোভাবে জানেন যে গত ৪-৫ বছর ধরে আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে। আপনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক বেশি চক্কর কাটতে হচ্ছে। সামাজিক পরিস্থিতিতে আপনার যে মানসম্মান, আপনার যে প্রতিপত্তি, তাতেও খুব বড় ধাক্কা লাগছে। বন্ধুরা, আপনাকে মানুষের সামনে লজ্জায় পড়তে হচ্ছে, কারণ আপনার ভাগ্য, আপনার যে কিসমত, তা আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার তৈরি কাজ বারবার বিগড়ে যাচ্ছে। আপনার জীবনে যে সুখ আসা উচিত, যে সুখের আপনি হকদার, সেই সুখ আপনি পাচ্ছেন না, এবং জীবন বাবা বারবার আপনাকে প্রতারণা করছে।
জীবনের এই প্রতারণার কারণে বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ আসছে, আপনার জীবনে নতুন নতুন ধরনের সংকট আসছে, যেগুলি থেকে আপনি বের হতে পারছেন না। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে একটি খুব বড় সত্য বলে দিই, আপনার এই সমস্ত দুঃখের পেছনে, আপনার এই সমস্ত সমস্যার পেছনে কেবল এবং কেবল ৩ জন লোক লুকিয়ে আছে। আর এই ৩ জন লোক কোনো অজানা ব্যক্তি নয়, এই ৩ জন লোক আপনারই পরিবারের কিছু লোক। কিছু এমন লোক আছে যারা আপনার সঙ্গে থাকে, অথবা এভাবে বলতে পারি যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে। এই তারাই বন্ধুরা যারা আপনাকে মোটেও খুশি দেখতে চায় না। এই লোকেরা আপনার জীবনে মোটেও সুখ দেখতে চায় না। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার জীবনে বারবার সমস্যা তৈরি করছে। তাই আগামী এই ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আমার ৩টি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই ৩টি কথা আপনার জীবনে গ্রহণ করে নেন, তাহলে আমি আপনাকে এই কথার গ্যারেন্টি লিখে দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। সবার প্রথম কথা বন্ধুরা, কোনো বাইরের অজানা ব্যক্তিকে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি হৃদয়ের খুব পরিষ্কার মানুষ, আপনি সবার কথায় বিশ্বাস করে নেন, আপনি সবার উপর বিশ্বাস করে নেন, কিন্তু অনেক সময় অজানা মানুষের উপর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যদি বন্ধুরা কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের সমস্ত কথা জেনে নেয়, আপনার জীবনের সমস্ত রহস্য জেনে নেয়, যে আপনার কাছে কত সম্পত্তি আছে, আপনি ভবিষ্যতে কি করতে চান, আপনার কত আয় আছে, আপনি কোথা থেকে টাকা উপার্জন করছেন, এই সমস্ত কথা যদি আপনি অজানা মানুষের কানে পৌঁছে দেন, তাহলে সে খুব বড় ষড়যন্ত্র করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সুখ দখল করতে পারে। আপনি বন্ধুরা খুব সহজে মানুষের কথায় চলে আসেন, আপনার হৃদয় খুব কোমল, আপনি খুব সহজে মানুষের কথা শুনে বলে যান, তাদের বিশ্বাস করেন। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এই মূর্খতা করা এখনই বন্ধ করে দিন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, মানুষের কাজ করার জন্য আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু আপনি কখনো জীবনে নিজের জন্য পরিশ্রম করেন না, নিজের জন্য আপনার কাছে সময়ই নেই। বন্ধুরা, অন্যদের ভুলে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, তবেই আপনার জীবন উন্নত হতে পারে। সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, আগামী এই ২৪ ঘন্টার মধ্যে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনাকে আপনার জীবনের সুখ কখনোই কারোর সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়। বন্ধুরা, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যা আপনি না জেনে বারবার করে চলেছেন। আমরা আপনাকে একবার নয়, হাজারবার নয়, লক্ষ লক্ষ বার বুঝিয়েছি, কিন্তু তবুও এখনও কিছু এমন মানুষ আছে যারা তাদের জীবনে এই ভুল বারবার করে চলেছে। বন্ধুরা, আপনারা আপনাদের সুখের ঢাক পেটাবেন না, অন্যদের সঙ্গে আপনাদের সুখ ভাগাভাগি করবেন না, লোকেদেরকে আপনাদের সুখী থাকার রহস্য জানাবেন না, কারণ আপনার যে শত্রুরা আছে তারা খুব খারাপ নজর দিয়ে বসে আছে। তারা মোটেও চায় না যে আপনি জীবনে এগিয়ে যান বা আপনি উন্নতি করেন। আর বন্ধুরা, তারা শুধু এই জন্যই আপনার যে শত্রু, আপনার যে প্রতিপক্ষ, সে পদে পদে আপনার বিরুদ্ধে খুব বড্ড জাল বিছায়, কারণ সে কেবল এটাই চায় যে আপনার জীবনে কখনো কোনো সুখ না আসুক। বন্ধুরা, এমন মানুষদের আপনার সময় থাকতে সঙ্গত্যাগ করতে হবে, এমন মানুষদের থেকে সময় থাকতে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনার ধ্বংস চায়। এই লোকেরা আপনাকে মোটেও এগিয়ে যেতে দেখতে পারে না, এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে কাঁদাতে চায়। এখন আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে শেষ পর্যন্ত এই লোকেরা কারা, এই লোকেদের সঙ্গে আপনার কি সম্পর্ক, কি আত্মীয়তা, আর শেষ পর্যন্ত এই লোকেরা কেন আপনার সুখের পেছনে লেগে আছে। দেখুন বন্ধুরা, এই লোকেরা যে কেউ হতে পারে, আপনার পরিবারেরই হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। এমন লোক আছে যাদের ওপর আপনি চোখ বন্ধ করে খুব বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন। এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই ৩ শত্রু আছে, কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে।
তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন, যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত ভিডিওটি কে এখানেই সেই শেষ ব্যক্তি করছি। যে পিঠ পিছনে ভিডিওটি আপনাকে যদি ধোঁকা ভালো দেয়, লেগে থাকে আর তখন আপনি তাহলে তার সঙ্গ ত্যাগ অবশ্যই একটি করবেন, লাইক তাহলে দিয়ে আপনার চ্যানেলটি জীবনের সমস্ত সাবস্ক্রাইব করে সমস্যা যাবেন এক এবং মুহূর্তে কমেন্ট দূর হয়ে বক্সে যাবে। জয় তাই আমার শনি কথাকে মহারাজের মজা জয় ভাববেন না, লিখতে ভুলবেন একবার না। এই উপায়টি করে দেখবেন দেখুন, তারপর শনিদেবের আপনি নিজেই কৃপায় বলবেন যে আপনারা গুরুদেব, সবাই ভালো আপনার বলা থাকবেন। উপায়ে আমাদের ধন্যবাদ। জীবন বদলে গেছে।
হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।